আরে ও হো, ও হো, ও হো, ও হো। আজকে অনেক দিন পরে আমার ছোট ভাই প্রিন্সের সাথে কথা বললাম। ওর যে কত কথা! আমার ইমিডিয়েট ছোট একটা বোন, ওর নাম লিয়া, আর আমার ইমিডিয়েট ছোট একটা ভাই, ওর নাম প্রিন্স। ওর কত কথা, অজস্র কথাবার্তা। ওর দুই ছেলে লন্ডনে, ওর ঢাকায় বাড়ি, তারপরে ওর কুড়িগ্রামে বাসা, খাজা মঞ্জিল, বপি, এই সেই। আলহামদুলিল্লাহ, ওর হাজারো কথা। আর আমি খুব সুন্দর শ্রোতা, খুব সুন্দর করে ওর কথা শুনি। আর অদ্ভুতভাবে আল্লাহর দেওয়া একটা নেয়ামত যে ওদের প্রতি আমার কোনো মন থেকে কোনো কষ্টও হয় না, খারাপও লাগে না, ওদের কথা কিছু মনে কিছু করিও না। ওর সাথে কথা বলতে বলতে মনে পড়ল সেই প্রিন্স সোপ অ্যান্ড কেমিক্যাল ওয়ার্কস ৯ নং আহসান রোড নওবাড়ির কথা, যেখানে একটা সুন্দর স্মৃতি, সুন্দর সময় আমাদের ছিল। সেই অদ্ভুত স্মৃতির কথা আমরা স্মৃতিচারণ করতে যেয়ে দেখি ওর আমার চেয়ে মনে আছে। মানে এমনি বয়সজনিত কারণে হোক আর সারা জীবনের ধাক্কা ভাক্কা নিয়ে আমার জীবনে সেই ৯ নং আহসান রোড প্রিন্স সোপ অ্যান্ড কমিক্যাল ওয়ার্কসের কথা আজকে মনে করতে যে একটি নস্টালজিক হতে চাইছিলাম, কিন্তু তেমন কিছু হয়নি। যেটা পাস্ট, যেটা অতীতের সুখগুলো যখন এখন মনে করি তখন অতীতটা দুঃখই মনে হয়, কিন্তু আমার কোনো দুঃখও লাগে না। কারণ আমার মনে আছে যে লায়ন সিনেমা হলে আব্বা আমাকে পাঠিয়ে দিত, কারণ আমি মুভি দেখব। তখন অবুঝ মন, সোনার খেলনা, তারপরে চাষির ছেলে, এই ধরনের কী কী সব ছবি দেখেছিলাম। স্টার সিনেমা হলে, মুন সিনেমা হলে, আর লায়ন সিনেমা হলে। তা আব্বা করতো কি, বরিশালে এক ইয়াং ভদ্রলোক ছিল, তো ওনাকে পাঠিয়ে দিত আমার সাথে। আমি সিনেমা হলে ঢুকতাম ভিআইপির মতো, ওই লোকটা বসে থাকতো হলের বাইরে। ছবি শেষে তো আমি বেরোয় আসতাম, তারপরে আমাকে ওখান থেকে নিয়ে বাড়িতে যেত, নবাববাড়িতে। নবাববাড়িতে যে আহসান মঞ্জিল ছিল, ওখানে আমি, লিয়া, মোনা আর ওখানকার অজস্র ছোটো ছোটো ছেলে মেয়ে আমরা লুকোচুরি খেলতাম। আবার বুড়িগঙ্গাতেই আমরা সাঁতার কেটতে যেতাম। তো মোনা আর লিয়া ওরা সাঁতার শেখে